আপনি কোনে জিন আমি দেখছি স্যার, বুঝছেন? আমি খেয়ালই করে পারতেছি না, কিন্তু দেখছি, কিন্তু এটা শিওর স্যার। কোনে দেখছি স্যার আপনি? তোমার মেমোরিতে সমস্যা আছে। শোনো, পৃথিবীতে একই মানুষের মতো দেখতে 7টা মানুষ হয়। এটা তুমি জানতা? না স্যার। এটা একটা সায়েন্স। এটা উচ্চ শিক্ষিত যারা তারা জানে। তো তুমি আমার মতো কেউরে হয়তো তুমি দেখছো, কিন্তু সেটা আমি ছিলাম না। আমি কি ফোকাস টিকছি নাকি স্যার? আমার মেমোরি একবারে ধর হিটলারের মতো মেমোরি স্যার। মরে যাওয়ার পরে এই মেমোরি দিয়ে অনেক কিন্তু খেলা খেলবি, গবেষণা করবি। কোথাও দেখছি স্যার, কোথায়? এই রিসোর্টে তোমার দায়িত্ব কি? ধরেন সবাই যেন কার কি দরকার, কেমনে কি যেন আমি সবকিছু লোকা ব্যাপার স্যাপার দেখি আর কি, এইটাই। আপনাদের লোক ইসেত ধরেন হচ্ছে লোকা সবসময়। সরি তাহলে- স্যার, সরি স্যার। তাহলে ওই পর্যন্ত লিমিটেড থাকো। তারপরে কারে দেখছো, কোথায় দেখছো, চীনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ কিনা, সেগুলো জানার তোমার কোনো প্রয়োজন নেই। এখন শুনো, তোমার দায়িত্ব হচ্ছে ম্যানেজ করা। কি ম্যানেজ করা? ওই যে কার কাঁথা বালিশ লাগবে, কার একটা এক্সট্রা কম্বল দিতে হবে, বালিশ দিতে হবে, এগুলোর বাইরেও কিন্তু তোমার এক্সট্রা কিছু ম্যানেজ করার প্রয়োজন আছে, ঠিক না? অবশ্যই স্যার, ওইটা জানার জন্য আমি আসছি স্যার। আপনার কি কি লাগবে খালি একবার মুখ দিয়ে পকাত করে বলে দেখেন, আমি 10 সেকেন্ডের মধ্যে, বেশি লাগবে একটু, ওটা আবেগে বলছি, রেডি করে ফেলবো। আমি জানি 10 সেকেন্ডে তুমি ম্যানেজ করতে পারবা না, বড় বড় মানুষজন পারে না। তুমি আমারে ওই যে ধরো লাল দেখা যায় সবকিছু, এরকম একটা ব্যাপার আছে। টমেটো। টমেটো তো নিজে দেখতেই লাল। এমন একটা জিনিস যেটা তুমি নিজে সব লাল দেখবে, অথবা মানুষজন তোমার চোখের দিকে তাকালে বলবে, কি রে চোখ লাল কেন? লাল রং স্যার। ওরে পুত্রে, তোমাকে এই রিসোর্টে যে কাজ দিছে, সে তোমার কি কি কোয়ালিফিকেশন দেখছিল? মানে তুমি কোনো কিছু দেখা নাই স্যার, আমার খালু স্যার। এর লেগেই তো কই এই অবস্থা গেল। তুমি তুমি লাল চিনো না? আপনি তো বলছেন একটা লাল, এখন আমি লাল টমেটো কইছি, লাল রং কইছি, আর কি লাল রঙের উপর তো রক্ত স্যার। আরে পাইছি। কি? সস, টমেটো সস স্যার। এডি চাচ্ছেন আপনি? সিঙ্গারা দিয়ে খাবেন? আমি তোমার বলি, জিনিসটা দেখতে লাল না, জিনিসটা গ্রহণ করার পরে তোমার যখন বডিতে যাবে জিনিসটা, ওইটা লাল হয়ে যায়। আমি তোমার বলি এটা পাইছি স্যার, শালা লাল কাঁচা মরিচ স্যার, ধরেন একবারে ভাইজে দিচ্ছি, ওইটা খা, চোখ মুখ লাল হয়ে যাবে। আমি তোমার বুঝাইতে পারতেছি না। দেখো, আমি তোমার ভাঙ্গে বলি, ব্যাপারটা ব্যাপারটা দেখতে কিছুটা সবুজ। ওই শালার কি লাল স্যার, ওইটা আপনি কনক লাল, আমি একবার ছিঁড়ে বিড়ে লিয়ে কান কি স্যার? কান কান ওটা কান গরম হয়ে যায়, একটু মাথা একটু ঝিমঝিম করে, ঘুম আসে ভালো। শালা লাল কি লাল স্যার, পারতেছি না স্যার, আপনার ডাইরেক্ট কোন স্যার? শালা লালের মায়েরে বাপ স্যার, ওই লালে লিয়ে আসবো আমি। ওইটা নিলে, ওইটা যখন এফেক্ট করে বডিতে, তখন লাল হয়ে যায়। ওরে স্যার, আমি পাইছি। হ্যাঁ, ওইটাই। আমাদের যে লাল শাহ, এই চাচ্ছেন আপনি, ওকে আপনি ঘুষো মুসো ধরে নি করে বেরোন। লাল শাক আমি তুলে লিস, ও ঘুমাচ্ছে আর বোর সাথে মনে হয়, ওকে তুলে লিয়ে আসি। লাল শাহ। গুড, তোমার মাথায় ব্রেন আছে, কাছাকাছি গেছো। শাকের মতো, কিন্তু সবুজ। ওই লাল শাই তো স্যার, ওই মানুষ লাল শাহ। আরে লাল হবে কেন? তালি স্যার। আমরা শাকসবজি রাইন্দা খাই না, ওইটা হচ্ছে তোমার হচ্ছে ওই কাঁচাই খাওয়া যায়। বুঝছি স্যার। শুকনো তো গুড। ডলা বলবেন না, আমাদের এখানে তো এটা ডলা বলে। ঢলা মানে তো আমরা আবার অন্য কিছু। যাই হোক, তাহলে আমি ধরে একবার নিয়ে এসেছি, কত আনবো কন একবারে। এক উত্তর আমার পোশাক উত্তর স্যার, ওর খালি ঘেউ ঘেউ করে স্যার। স্যার কতক্ষণ? ঊর্ধ্বে গেলি স্যার 10 সেকেন্ড। সরি স্যার, কম বলি, বেশি বলে ফেলছি। 10 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি। 10 মিনিটের মধ্যে যদি না হয়, আমাকে লাল সার মতো মাইরি পারে। শালা কুত্তো ঘেউ ঘেউ, এই আমার পোশাক উত্তর স্যার। ওইটা আমি বুঝতে পারছি। কুত্তায় কুত্তা চিনে, রতনে রতন চেনে, কুত্তা চিনে কুত্তা। এই 10 মিনিট ম্যাক্স।
কাম ইন। হু আর ইউ? আপনি কি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আমি স্যার এখানের হচ্ছে ডেপুটি ম্যানেজার। তুমি ডেপুটি ম্যানেজার? তুমি তো আর ডেপুটি ড্যান্সার না। আসি যে নাচতে এসো, কেন নাচো তুমি? ও স্যার, আসলে হয়েছে কি স্যার, আমি আসলে আপনাদের এখানে জানতে আসছিলাম যে আপনাদের কোনো কিছু দরকার আছে কি না। ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? তুমি কি কিছু জানার দরকার হেডে জানতে এসছো না ম্যাডাম রে তো হইতে আইছো? না স্যার, আমি আসলে আপনাদের দুইজনের খোঁজ খবর নিতে আসছি স্যার। কারণ আপনারা এখানে সম্মানীয় একটা, ধরেন কি বলবো, যে অতিথি। গেস্ট। গেস্ট ইংলিশে গেস্ট বলে, বাংলায় অতিথি বলে স্যার। আমি বাংলা ব্যাকরণটা একটু বেশি ফলো করি স্যার। তুমি বাংলা ফিল করছো যে এটা তোমরা দেখলেই বুঝতে হবে। স্যার এটা আপনি এটা কিন্তু উল্টো পাল্টা কথা কথা বলছেন। বেশি করবে না তুমি। আমার যেসব চাহিদা এটি তুমি পূরণ করতে পারবে। অবশ্যই স্যার, আপনার এ টু জেড ধরেন এর মধ্যে যা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, সব আমি এই লোকা পূরণ করে দেবো স্যার। দাই যাই আমার জন্য একটা জ্যাক ড্যানিয়েলস এর বোতল নিয়ে এসো যাও। জ্যাক ড্যানিয়েলস এটা কে স্যার? তুমি জ্যাক ড্যানিয়েলস কেডে এটা কি এটাই জানো না? তুমি আইসো আমার সাইডে পূরণ করতে। আমার যেটা লাগবো এটা আমি খোঁজ খবর লই। তোমাদের ওই রিসেপশন যেটা বুড়ার ডিমে রুম দিছো, একটা টেলিফোন নাই নিয়ে তোমার ফোন দিব কি দিই আমি? স্যার ওই যে আমাদের নাম্বারটা ওইখানে একটা কাগজে লেখা আছে, ওই নাম্বারে হচ্ছে কল দিবেন, ওই নাম্বারটা আমার। আর স্যার জ্যাক ড্যানিয়েল কে সেইটা যদি আমাদের এই ওই লোক কি বলে কাশিমপুরে থাকে, আমি ধরে নিয়ে আসবো স্যার। কে এটা, কোথায় থাকে আপনি বলেন স্যার। সে ফাঁসাওয়ের হুম দাঁড়িয়েছে সিদি ঘুরে। তুমি এর চিন্তা না, জ্যাক ড্যানিয়েলস খুব বড় মানুষ, ঠিক আছে নি? সে বোতলের ভিতরে থাকে। আমি বুঝতেছি না স্যার, আপনি একটু ভালো মতো আমাকে বুঝাই বলেন, আমি নিয়ে আসবো জ্যাক ড্যানিয়েলসকে। আমি নিজে বুঝতে পারছি না। সকালবেলায় বাইরে এসে ঘরের তুমি কোত্তা কাপড় ফিন্দে সান গ্লাস দিয়ে আইতে আইতে এটা রাইত হয়ে গেছে, ঠিক আছে নি? আমার মাথা মতো খুব গরম। তুমি যাও, তোমার আমি সকালবেলায় বললাম, ঠিক আছে? আপাতত রুম দিছো, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া। একটু ঘুম যাই, বেয়ান হইলে তোমার ডাক দেবো, ঠিক আছে? কিন্তু স্যার কিরাই জ্যাক ড্যানিয়েল স্যার, সেটা আমাকে বলতে হবে স্যার, ওকে আমি নিয়ে আসবোই। আমি বৃহস্পতিবার দিন মানুষের গালে গেলাস দিনে, মানে আমার একটা এটা হচ্ছে যে একটা আদর্শ, একটা রুলস। তুমি যদি গালি না শুনতেছো তুমি কিন্তু চলে যাও। কিন্তু বলতে পারতেন স্যার জ্যাক ড্যানিয়েলস কি? তোর আব্বা যা। মরে গেছে স্যার। তোর আব্বা মরছে, শুভরা স্যার আসি তুই ম্যানেজার নেই তুই। স্যার। যা গেট লাগাই দে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম আসলে বলবেন যে আমি আসছিলাম স্যার। তারপর কেমন আছো? ভালো আছি, তুমি? আমি কেমন আছি সেটা তো দেখতেই পাচ্ছ। তোমার হাজবেন্ডকে বলেছো আমার কথা? না। কেনই বা বলবো? সেটাই, কেনই বা বলবো? আচ্ছা তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো। তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে আমার কথা বলছো? আমি জানি তোমার উত্তরটা কি। তোমার উত্তরটা ঠিক আমার মতোই, না। কেনই বা বলবো? সেটাই তো, কেনই বা বলবো?
সবকিছু ভুলতে পেরেছো? জীবনের প্রথম ভালোবাসার সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো কি কোনোদিনও ভোলা যায়? না, তোমাকে দেখে মনে হচ্ছে বেশ ভালোই আছো, তাই জিজ্ঞেস করলাম, হয়তো ভুলে গিয়েছো। আজকে কি আমি তোমার হাতটা ধরে তোমার সাথে একটু হাঁটতে পারি? আমার হাত ধরে? আমরা যে জিনিসগুলো মনে রাখতে চাই না সেগুলো থেকে আমরা সবসময় নিজেদেরকে আড়াল রাখতে চাই, আর তুমি সেই আড়ালের দেয়াল ভেঙে আবার তুমি আমার সাথে হাত ধরে হাঁটতে যাচ্ছ। আসলে কি আমরা আড়াল রাখতে পারি? দিন শেষে যখন রাত হয়, ঠিকই স্মৃতিগুলো না অনেকটা কুড়ে কুড়ে খায় আমাদেরকে। সেই তো বিয়ে করলেই। এই গোছালো ভাবটা যদি আর কয়েকদিন আগে হতো, হয়তো আজ আমরা একসাথে থাকতাম। আর কয়দিন আগে হইলে হয়তো বা আমরা দুজন একসাথে থাকতাম। কিন্তু তুমিও একটা কাজ করতে পারো, আমার আর কয়টা দিন বেশি একটু টাইম দিতে হবে। এখনো নোয়াখালীর ভাষায় কথা বলো দেখছি। আর শ্বশুর আব্বা সে নোয়াখালীর কথাটাতে খুব পরিমাণে পছন্দ করে। কইতে গেলে এই কথা শুনে সে আরো বিয়েলে অনেক বেশি আগ্রহ দেখেছিল। আর তোমার বউ? আর বউটা একদিক দিয়ে মনে হয় কি ভালো, তোমার মতন কথায় কথায় কথার হ্যাঁস ধরে আনলোকে ঝগড়া করে না। ভালো থাকলেই ভালো। তো তোমার জামাইয়ের কি খবর? ও তো আমাকে অনেক ভালোবাসে, অন্তত তোমার মতো না, যথেষ্ট সময় দেয়। মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, সরিটা কিন্তু ওই বলে। আমিও বলতাম চাইতাম, কিন্তু আমার শরীরে তুমি কোনো পাত্তা দিতে না। আমি সরি বললে তুমি এই শরীরে বেস করি আরো আমার 2-4টা প্রশ্ন জিজ্ঞাসা। ঘাটতার আমি ছাড়ো নাই দেখতেছি। তোমারও যায় না ডাক্তার। যাই হোক, ভালো আছো শুনে ভালো লাগলো। আরো স্যার, একটা কথা ছিল। এই যে কাপড় দুটো আইছে, মানে এখন কিছু বুঝতাছি না, মাথায় এত ক্যালকুলেশন করতেছি স্যার, মানে কোনো রকমে মিলাইতে পারতাছি না। একটু কম তো স্যার, কেমনে কি? তুই একটা ফগা চ্যাংরা, বুঝতে পারছিস? কারণ তোর বোঝা উচিত, তোর মাথায় যদি আসে তাহলে তো তুই এখানে লোকে কি বলে যে ল্যাকটিং সাফ করতি না। এরকম টুপি করে ভাবলিয়ে থাকলে কি হবে নাকি? তোর তো পদবি হলো গা উঠবে না। আমি বুঝে ফেলছি, আমি তো কিছুটা ইনকোয়ারি করছি, বুঝছিস? কাহিনীটা হয়েছে কি, এই যে দুইটা কাপড়, এই দুইটা কাপড় আগের থেকে এদের মধ্যে একটা কানেকশন আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে ক্রস কানেকশন, বুঝতে পারছিস? যে এই মেয়ে ওই ছেলে চেনে, ওই ছেলে এই মেয়ে চেনে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে দুইটাই তো হচ্ছে কি, এখানে হচ্ছে বিবাহিত নাকি, তার মানে বিয়ে শাদী মনে হয় নাই ওদের। কাহিনী হচ্ছে যে আগের প্রেমিক প্রেমিকের বিয়ে হয় নাই, নতুন ভাবে একটা জুটি লাগছে। এইখানে এসে ঝামেলা। তোর কি মাথা ঘুরে যাচ্ছে? মানে পেঁচে যেতেছে। হ্যাঁ, তুই যদি জিনিসটা বুঝতিসই তাহলে তো তুই মেতরে যে গুছ হাফ করার কাম করতি না, তুই আমার জায়গায় থাকতি। বুঝতে পারছিস তুই? এই স্যাংরা, তুই এরা কি করতেছিস? হ্যাঁ, কি করছিস এগুলো? এই খেদরা কোথাকার, তা চরম খেদরা তুই।
স্যার খেদরা কি? তাই খেদরা হচ্ছে নোংরা। তো তুই কি নাক বারবার আমি দেখতেছি, তুই নাক এরকম করছিস এরকম করছিস, এটা কি ফালতু চ্যাংরা কথা। ঠান্ডা না, প্রচুর ঠান্ডা, সর্দি লাগছে। মেথর ছেলে ফেলে ধরো লোক এরকম খেদরা আমি ছেড়ে দে জিনিসটা গুছাপ করি, সেটা একটা হইতে পারে, কিন্তু এটা কর্ম তো। কিন্তু তোর যে আচরণ, আচরণ তো খুব খারাপ। ফাজিল, যা ইস যা, এটা ড্রেসটা ধুয়ে দিস যা। আর গুনা টয়লেট সাফ খাইতে করে যা, দিন। যা খেদরা পোলা নাকি খানে হচ্ছে। আরে তুমি মানে এটি কোনো দামই দিলে না, এত কষ্ট করে তোমার লেগে আমি একটা জিনিস খুঁজে বাইরে হইলাম। চলো রুমের দিকে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু আমি ম্যাডাম সালাম খান দেইনি, দিছিলাম স্যারেক। ওয়ালাইকুম আসসালাম। তা স্যার ধরেন আমাদের এখানে তো কোনো সমস্যা হইতেছে না নাকি? না না, কোনো সমস্যা না, ভালো, এভরিথিং গুড, ফাইন। কি কও? আমরা হচ্ছেন ধরেন আমাদের এখানে যারা গেস্ট, তাদের কিন্তু আমরা কি মনে করি জানেন, মনে করি যে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসছে আর কি, ওই রকম ভাবে কিন্তু অতিথিয়তাটা করি। আপনাদের ভালো লাগতেছে তো তাহলে না? আচ্ছা, তাহলে আমরা তো আপনাদের গেস্ট তাই না, অতিথি। তাহলে যেসব টাকা পয়সা আপনার অ্যাডভান্স নিয়েছেন ওগুলো ফেরত দিয়ে দেন। ও গুড পয়েন্ট দেন। না আসলে হয়েছে কি, অতিথিরা কিন্তু কি কি? ধরেন উপহার নিয়ে আসে, কিন্তু আপনাকে জানেন না, এর জন্য ওইটা প্লাস মাইনাস মাইনাস। হ্যাঁ এখন যেটার জন্য স্যার আসছিলাম, হ্যাঁ, একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারি? একখান কিনলে দুইটা জিজ্ঞান আমরা। মানুষ দুইজন না, আমরা দুইটা। না, আমার প্রশ্ন একখান কিন্তু অ্যান্সার দিবেন দুইজন, একের ভিতর দুই আর কি। এক দিলে দুই পাখি মারবেন। হ্যাঁ, প্রশ্নটা করতে পারি স্যার? আমার প্রশ্নটা হইল, এই যে 109 নাম্বার রুম আপনাদের পাশে, তারা কি আপনাদের পূর্ব পরিচিত? আমরা দুপুরে যে খাউনটা দিছেন, এটা যে চিকেনটা দিছেন, মুরগি, এটা কি মানে ফার্মের মুরগি আছিল না কি এটা কক মুরগি এটা? স্যার আপনি যে নোয়া খেললে এটা বোঝা যায়। আমার টপিক ছিল কিন্তু অন্যটা, 109 নাম্বার রুম পূর্ব পরিচিত কি নে। শুনেন, রুমে কিন্তু মশা অনেক বেশি, রুমে থাকা যাচ্ছে না। সো একটা ব্যবস্থা নেন আপনি, হ্যাঁ ট্যারোসোল রুমের রুমগুলো পাঠায় দেন। প্রশ্নটা কিন্তু অন্য জিনিস ছিল ম্যাডাম, কি বলতেছেন আপনারা? এই, তোমার কোশ্চেন আমরা বুঝতে পারিছি গাদা, তুমি যে পাবনার একটা পাগল ছাওয়াল তা আমরা তোমাকে দেখেই বুঝতে পারিছি। রুমে মশা বেশি, একটা অ্যারোসল দিয়ে যাও। ভেঙেছেন স্যার। আসো। তোরা যে 420, এটা তো আমি বুঝতে পারছি, তোদের তো একটা পূর্ব পরিচিতি আছে। আমার সাথে পলান্টু খেলতেছিস না? দেখতেছি আমি তোদের দ্বারা। এ শাহিন, এই শাহিন তুমি কোথায়? কি হয়েছে তোমার? স্যার আমি কি বলবো, ধরেন একটা জিনিস গোয়েন্দাগিরি করে দেখলাম, বুঝছেন স্যার, এটা আমার আসলে কাজ না, কিন্তু আমি করছি ছোটবেলার থেকে। আমার একটু গোয়েন্দার শখ ছিল স্যার। ওই যে ওনারা তো কনফার্ম পূর্ব পরিচিত স্যার, আপনার পূর্ব পরিচিত স্যার। আমি অনেক দিক দিয়ে কুলু মিলেছি স্যার, এবং অন্য মানুষের কথা না কই, আপনারটা কই, ওই ম্যাডাম, ওই যে ওই আরেক স্যারের বউ, আপনার এক্স গার্লফ্রেন্ডটা ছিল। স্যার আমি ধরে ফেলছি স্যার, ছবি তুলছি আপনার সাথে, ওই যে দুজন কথা কইতেছিলেন। আমি কাঁচা কাম করি না তো, কারণ আমি একটা ডিটেকটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হাই প্রোফাইল গুরুত্বপূর্ণ ডিটেকটিভ একটা হইতে চাইছিলাম, হইতে পারিনি। সত্যি নাকি স্যার বলেন? সত্যি মিথ্যার আমি পরে পরে মারাইতেছি। এই যে কাজ কি তোমার? যেটাই কাজ থাকে, সেদিন কিন্তু আপনি আপনার সাথে উল্টোপাল্টা ব্যবহার করছেন স্যার। এর জন্যই আমার আরও কি বলে সন্দেহ প্রবল হয়েছে স্যার, যে কোনো ঝামেলা আছে স্যার। এখন যদি আপনার ওয়াইফ আমি বলে দিই আপনার প্রাক্তন প্রেমিক এইখানে ঘোরাফেরা করতেছে, তার সাথে আবার আপনি কথা কইতেছেন, কি হবে স্যার? তুমি কি ছবি তুলছো? একটা ছবি তুলছি স্যার, এইচডি। আমার ফোনটা অসাধারণ স্যার। ছবিটা একটু দেখি। মনে করেন না পকাত করে লিয়ে ডিলিট করে দিবেন, এটা আরও 3-4 জায়গায় আছে স্যার, কারণ আমি কাঁচা না, আমি পাকা প্লেয়ার স্যার। এই যে
সেদিন হুদে হুদে ঝাড়ছিলেন কেন স্যার? যদি না ঝাড়তেন এসব তো কিছু করতাম না। তোমার আমি এখনো ঝাড়তাম, কিন্তু তুমি আমার গোপন জায়গায় হাত দিয়ে দিছো তো। তুমি এটা তোমরা আমার মাঝখানে রাখো। গায়ে হাত দিয়ে কথা বলবেন না। সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলছেন, চাইপে গেছিলাম, কারণ তদন্তটা তখনও শেষ হয়েছিল না। আমি স্যার উল্টোপাল্টা কথা বলবেন না, একটু সাবধানে স্যার। অপমানিত হয়েছি, একটু সুন্দর মতো কথা বলেন। কিছু টাকা পয়সা দেন স্যার, কিছু টাকা পয়সা দেন ছাড়েন। টাকা পয়সা, রুম ভাড়া টাড়া যা দরকার সবকিছু দেওয়া আছে একদম অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আপনার ওয়াইফের কাছে যাচ্ছি। কি ইসে তো আছে মনে হয়, সুইমিং পুলের ওখানে। কিসের টাকা, কার টাকা? আচ্ছা আমি যাচ্ছি, ম্যাডামের কাছে আমি যাচ্ছি। বুঝছি বুঝছি, তুমি অনেক বড় ডিটেকটিভ। প্রচুর। শার্লক হোমস, তারপরে আপনার ফেলুদা, তারপরে ধরেন টেনিদা একটা কার্টুন, সেটা পর্যন্ত দেখছি স্যার। ব্যোমকেশ বক্সী আমার পপুলার। কাজটা ঠিক করতেছেন না, ভালো হয়ে যায়। টাকা দিছি। তারপরেও স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর 3-4 জায়গায় যে ছবিটা আছে ওটা যাতে ডিলিট হয়ে যায় সুন্দর মতো। আরে আল্লাহ, এটা কি রিসোর্ট নাকি এটা এটা কোনো? স্যার আপনি তো স্যার আমার বস স্যার, যা খেলা দেখাইলেন স্যার, মানে আজকে থেকে তো আপনি আমার বস। মানে আমার মাথায় ঢোকে না যে আপনি এত কিছু সামলান কিভাবে, করেন কিভাবে। মানে আজকে থেকে স্যার আপনি আমার বস স্যার, আমারে কিন্তু আপনার শিষ্য হিসেবে রাখেন স্যার। কিভাবে স্যার কটটা দিলেন একটু যদি কম স্যার, একটু হুইন্না একটু মনটারে সান্ত্বনা দিতাম। আসলে হয়েছে কি জানিস, আমি ছোটবেলা থেকেই নিয়ে অনেক ট্যালেন্টেড। নিজের প্রশংসা নিজে করে গরুরা, তারপরেও আমি নিজের প্রশংসা করতেছি। আমার ধর একটা গোয়েন্দা, এই যে ব্যোমকেশ, এই যে শার্লক হোমস, এই যে দেহে আমি ধর পাকা জুনো হয়ে গেছি। আমি কিন্তু এদের প্রথম দেখেই বুঝতে পারছি শালাগরের মধ্যে ঝামেলা আছে। এই যে একটু শার্লক হোমসের মতো গবেষণা শুরু করে দিছি, পুরো লাস্টে দিয়ে ফেলে দেওয়া গেছে, আমি সাকসেস কোপা দিছি ওদের। তুই আমার যদি প্রকৃত শিষ্য হইতে চাস, আমার সারা দিন ফলো করতে হবে। তোর পারবে তুমি? স্যার ফলো তো করবই, সমস্যা নাই। ওই খেলা দেখে ভিতরে আরো এক্সাইটমেন্ট বাইরে গেছে যে পরের সিন কি হয়। এই তেরি, তুই না দেখতেছ ইংলিশে কইতেছ, আমি তো মনে তুই একটা গুছাপ করে একটা মেথড, তুই তো দেখতেছি ভেরি গুড। না স্যার ওই 6 পর্যন্ত পড়েছিলেন। দুষ্ট আছিস কিন্তু তুই অনেক দূর আগাবি, আমি বুঝতে পারতেছি হচ্ছে। দোয়ায় স্যার। দোয়া করছিস, চল চল ওই দিকটা দেখে আসি কি অবস্থা। আত্মা না রিসোর্টে কিনলে জানে ভালো লাগেন না। চল আমরা ঢাকা চলে যাই। কি বলতেছো এসব? তোমার ফ্রেন্ডের না রিসর্ট, এত সুন্দর একটা রিসর্ট খারাপ লাগার কি আছে? কি আর মানে কিনলে জানে এত ভালো লাগতেছে না আমার। চল আমরা ঢাকা চলে যাই। আরে না, আমরা এখন কেন যাব? কেন, তোমার কি সমস্যা আমি বুঝলাম না কাহিনী। আর তো ডাকাত কাম হয়ে গেছে। অফিসে তো ফোন আইছিল, কইছে যে ইমিডিয়েটলি আপনাকে ঢাকা যেতে হবে, স্যার তাড়াতাড়ি চলে আসুন। না না না, দাঁড়াও, আমি যেগুলো শুনতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি কাউকে বলো যে তোমার কাজটা যাতে সে করে দেয়। আমরা 2 দিন এখানে থাকবো, কত সুন্দর একটা রিসর্ট। আমার এই কাম যদি আমি না করি তাহলে আর সাকসেসফুল বাইর করে দিবি। তুমি কি হারবে তোমার জামাই বেকারে, বেকার জামাই লগে সংসার করতে বলো? তাও মানা যায়, কিন্তু এত সুন্দর রিসর্ট আমি আর তাড়াতাড়ি যাবো না, সরি। তুমি কোনোটা ম্যানেজ করো, আমি পারবো না। অন্য কি কোনো প্রবলেম আছে? অন্য কি তুমি কি করতেছ? আমি কি এখানে অন্য কোনো ঝামেলা তার কিছু নাকি? কি বলো না তুমি? আসলে আটকেছো? আরে না, কি ঝামেলা গেছো আমাকে তুমি বলো সত্যি কথা। আরে আমি আচ্ছা আম্মুর কাছে চলো। আমি বলি কি, আমরা আজকে ঢাকা ব্যাক করি। ঢাকা ব্যাক কেন করব? আমরা আসলাম কতক্ষণ হইছে?
আসছিলাম, ভালো টাইম স্পেন্ড করলাম, এটাই তো। এখানে কি আমরা সারা জীবন থাকার জন্য আসছি? কয়েক মাস থাকার জন্য আসছি? আমাদের তো বাসায় যেতে হবে। আমরা ব্যাক করি আজকে, বল কি বল? দেখো রিসোর্টটা অনেক বেশি সুন্দর, আমি এর আগেও আসছি, পুরোটা আমরা ঘুরে দেখি, ট্রাস্ট মি তোমার অনেক ভালো লাগবে। আহ, তুমি একটু বুঝো, দেখো আমরা আবার আসি না, আবার 1-1.5 মাস পর আমরা আবার আসি। তাছাড়া ঢাকার বাইরে তো আমাদের আর অন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ঠিক না? আমরা চলে যাই, মানে কেমন যেন একটু, কি বলো? সব সময় বাসায় ম্যানেজ করা পসিবল না। এখন আসছি, কয়েকদিন থাকবো, এটা আমার শেষ কথা। কেন যাবো? এখানে কি সমস্যা? তোমার কি কোনো প্রবলেম হয়েছে আমাকে বলো। প্রবলেম মানে চলে যাই না আমরা, বুঝতেছো না তুমি? আজব ব্যাপার, তোমার বন্ধুরা আছে, আমরা একসাথে ওরা তো বিয়ের পর তো ওদের তো মানে কোনো সমস্যা নেই। আমার ঢাকায় যা কিছু কাজ আছে, আমরা তো টাইম স্পেন্ড করলাম, আমরা তো একটা থাকলাম এখানে, সারাদিন থাকলাম। এখন যেহেতু সন্ধ্যার দিক হয়ে যেতেছে, আমরা ব্যাক করি, কি বল? দেখো ওরা তো বিয়ে করেছে, ওরা একসাথে আছে, আমরা আসছি দুইটা। আমি সেটাই বলতেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, চলো আমরা বেরোই। স্যার খেলা তো প্রায় শেষের দিকে, ঠিক আছে, তো এখন কিভাবে কি প্ল্যানিং করলেন যদি একটু খুলে কইতেন। হ্যাঁ, তোর খেলা তো শেষ, গল্প এন্ডিং এর দিক। এখানে একটা টুইস্ট আছে, এবার টুইস্টে দেব দর্শকে। টুইস্ট দিবেন? এই শালা, এই টুইস্ট কি স্যার? মানে বুঝি নেই আমি। তোর ক্লাইম্যাক্স সিন, ব্যাপারটা বুঝছিস? একটা ক্লাইম্যাক্স আছে, একটা ক্লাইম্যাক্সের টুইস্ট আছে। মানে ক্লাইম্যাক্সও আছে? এ মানে ক্লাইম্যাক্সটা আবার কি? স্যাংরা তুই তো একটা ফকাস্টিক স্যাংরা তুই। তোকে যদি এই ক্লাইম্যাক্স তারপর টুইস্ট এগুলো যদি প্রতিটা শব্দ আমার ওই ধর কিভাবে একে একে চয়ন করে ধর শিখিতে হয়, তাহলে তো এটা ঝামেলা। তুই ধর এলাকা একটা 6 পাস ছেলে, তুই ওইখানে থাকবি, তুই সব জানতে চাস কেন? স্যার আমি পড়ালেখা করছি মনে করেন যে 6 পর্যন্ত, বুঝেন নাই? তো 6 পর্যন্ত পড়ে এত কিছু কিভাবে বুঝবো কন তো? এইটাই তো বলছি, তোর সব কিছু এলাকা বোঝা যাবে না, তোর সব কিছু জানা যাবে না। তুই আমার সাথে থাক, তুমি তো থাকো না, তুমি কালকেও সারাদিন হচ্ছে এলাকা ল্যাকটিন সাফ করছে। স্যার ওই এক কথা বারবার কইবেন না, ওই যে ওই টুইস্ট ক্লাইম্যাক্স যদি আমি না বুঝি তাহলে আমি গল্পটাই তো ধরতে পারবো না, এটাই তো বলা লাগবে আমার। তুমি এই যে একটা রং করলে, তুমি বললে এক কথা বারবার বলবো না, তোমাকে তাহলে আমি এখানে বলবো তুমি ম্যানেজার, তুমি লোকা সবার লোকা নিতে চাও, ম্যানেজ করতে চাও, অমুক করতে চাও। তোমার যেটা কাজ, যেটা কর্ম, সেইটির কথাই তো আমি বলতেছি। আমার তো মনে হইতেছে তুই 2-3 মাসের মধ্যে সব কিছু শিখে তোর আমাকে একবারে কিক আউট করবি, পাশায় লাত্তি দিয়ে ধরে লোকা এখান থেকে তারা দিয়ে তুই ম্যানেজার হয়ে যাবো। এত কিছু শিখতে চাইস কেন ফাজিল কোথাকার? একটু ধীরে ধীরে যা। আর এই যে আমরা এত যদি গেজাই, দর্শক তো অন্য জায়গায় চ্যানেল সুইচ করে চলে যাবে। সো এখন ক্লাইম্যাক্সের সিনে যাইতে হবে। লেটস গো শাহিন। স্যার, প্রথমে আপনার কাছে মাপ চাই লিখেছি। আপনি করে আমি এই 2টা দিন খুব ফলো করছি স্যার, বুঝছেন? ধরেন ছোটবেলায় আমার ধরেন এই রহস্য, তারপরে হচ্ছে একটু সাসপেন্স টাইপের জিনিস আমার খুব ভাল লাগতো। ধরেন গোয়েন্দা কাহিনীগুলো, সেই জায়গা থেকে আমি কখনো গোয়েন্দা হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি এখানে ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার ছোট পোস্টে আর কি। আপনাদের দেখে আমার প্রথম থেকে কিরম যেন একটু সন্দেহ হইতেছিল, তাই এই 2টা দিন আপনাদের পিছনে আমি একটু গোয়েন্দাগিরি করছি। গোয়েন্দাগিরি করে যেটা আমি বুঝতে পারছি, মূর্খ সুরূপ একটা মানুষ স্যার, আপনারা চরম ভুল করতেছেন, চরম ভুল স্যার। আমার একটু মিলে নিয়েন, আমি কথাগুলো ভুল বলতেছি নাকি, ভুল বলে একটু ধরা দিয়েন। আর এটা আমার বলারও কোনো রাইট নাই, তারপর আমার মনে হয় একটু ভালোর জন্যই মনে হয় আপনাদের বলা উচিত কথাগুলো। আপনাদের মনে হয় এই স্যারের সাথে মনে হয় ম্যাডামের মনে হয় আগে প্রেম ছিল, আবার এই ম্যাডামের সাথে মনে হয় এই স্যারের একটা প্রেম ছিল, কিন্তু কোনো কারণে মনে হয় বিয়ে শাদী হয় নাই। আপনারা গোপনে গোপনে কথাবার্তা বলতেছিলেন, কিন্তু নিজের পার্টনারের সাথে কথাগুলো বলতেছিলেন না। এটা কিন্তু একটা রিলেশনশিপে অনেক ঝামেলা ঘটায় স্যার। আপনারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্ট্রং করতে পারতেন, তাহলে কিন্তু এটা এই লুকোচুরি কোনো কিছুই করা লাগতো না। আমি মনে হয় ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দিয়েন স্যার, কিন্তু কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন। আর স্যার আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, একটু অন্যরকম স্যার। আমার এই যে টাকা পয়সাগুলো দিয়েছিলেন স্যার, এই যে টাকা পয়সাগুলো যদি একটু রাখতেন স্যার।
স্যার প্লিজ স্যার, আমি ওই যে নিছিলাম স্যার, তাহলে আসি আসি স্যার, মাফ করে দিন। আসসালামু আলাইকুম। আসলে তোমাকে একটা কথা বলা হয়নি, ও আমার এক্স গার্লফ্রেন্ড। আসলে আর আগের বান্ধবী আছিল অনেক ভালো, কিন্তু মাঝখানে কথাবার্তা হয় না তো অনেক দিন। খুবই দুঃখিত, সরি। না, দুঃখিত আর কি আছে, বিশেষ আমরা সবাই একসাথে ভালো থাকলে সুখে থাকলেই তো সেটাই তো সবচেয়ে বড় কথা। আসলে ম্যাডাম আপনার সাথে আমার পরিচয় নেই, হ্যাঁ। তামিম। আমি চাই